চলো, তো যাই হোক আমি একটুখানি আওয়াজ শুনতে পেলাম। তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি। আমি তো বোনের বাড়িতে এসেছি, তো আমি বোনের বাড়িতে এসে অনেক 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 ভিডিও করেছি, তোমরা দেখেছো, কিন্তু বোনের বাড়ি কখনো হোম ট্যুর তোমাদেরকে আমি দেখাইনি। অনেকে আমার কমেন্ট করেছো যে হোম ট্যুর দেখাতে। তো চলো আজকে বোনের বাড়ি হোম ট্যুরটা দেখাবো তোমাদেরকে। যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে মানে গম গম করে আওয়াজ হচ্ছে, কেন বলতে এটা পুরো হল একটা ডাইনিং রয়েছে, পুরো অনেকটা বড় এরিয়া নিয়ে একটা ডাইনিং দেখতে পাচ্ছ। চেয়ার টেবিল সব এখানে রয়েছে। ডাইনিংয়ের মধ্যে শুধুমাত্র ডাইনিং বা টেবিল চেয়ারই রয়েছে। এখানে 6টা সিটের টেবিল রয়েছে দেখতে পাচ্ছ। তারপরে বিশাল বড় একটা জায়গা রয়েছে। আর আমার কথাতে ইকো হচ্ছে, হয়তো শুনতে তোমাদের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এখন ঘরটা পুরোপুরি ফাঁকা রয়েছে, সেই কারণে আরও বেশি ইকো হচ্ছে। আর মামাম ঘুমিয়ে রয়েছে। তো চলো বোনের বাড়ি আজকে হোম ট্যুর দেখাবো। আর অবশ্যই কিন্তু ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা প্লিজ আমার সঙ্গে থাকবে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। একেবারে বাড়ির মেন গেট থেকে তোমাদেরকে দেখালাম। মেন গেটটা খোলার পরেই বিরাট বড় একটা উঠোন রয়েছে, যেখানে 1000 লোককে আর কি নিমন্ত্রণ করে প্যান্ডেল করে খাওয়ানো যায়, যেটা বোনের বিয়েতে হয়েছিল। মানে এত বড় উঠান রয়েছে। আর উঠানটার পরেই কিন্তু গেট রয়েছে, গেটের পর কিন্তু রয়েছে মেন রাস্তা। সেই রাস্তা দিয়ে কিন্তু বাস সমস্ত রকম গাড়ি কিন্তু যাতায়াত করতে পারে। মানে এতটাই সুবিধা আর কি। গেটের সামনে দাঁড়ালে কিন্তু বাসে ওঠা যায়। দুপাশে দুটো ঘর রয়েছে, সব ঘরগুলো দেখালাম না তোমাদেরকে। তো গোডাউন রয়েছে, ওগুলো দেখাচ্ছি না। এখানে গাড়ি রাখার জায়গা রয়েছে, এগুলো পরে একদিন অন্য সময় ডিটেলে দেখাবো, কারণ ভিডিওটা অনেকটা বড় অলরেডি হয়ে গেছে, 17 মিনিটের ভিডিও হয়ে গেছে। প্লিজ তোমরা একটু ধৈর্য ধরে দেখো। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখবে আশা করি। আজকে আর নিচের ফ্লোরে গেলাম না, দেখো এখান থেকে সিঁড়িটা উঠে এসছে, তারপরে এরকম সিঁড়িটা এসে আবার উপর দিকে একটা ছাদে চলে যাচ্ছে। আর আমরা রয়েছি সেকেন্ড ফ্লোর, মানে দোতলায় আমি যাব। মানে একদম নিচে দেখেছো, নিচে রুম রয়েছে, সেগুলো আজকে আর দেখালাম না, অন্য কোনো সময় কোনো ভিডিওতে দেখাবো। এটা হচ্ছে মেন দরজা, আর এটা দিয়ে ছাদে চলে যায়। তো চলো ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকেই হচ্ছে ডাইনিংটা পড়বে, যেটা অনেক বড়। দেখো ডাইনিংটা তোমাদের দেখাচ্ছি, আর একটু আস্তে আস্তে করে কথা বলছি, কারণ প্রচণ্ড জোরে জোরে আওয়াজ হচ্ছে। দেখো ডাইনিংটা অনেকটা বড় এরিয়া নিয়ে ডাইনিংটা রয়েছে। আর বোনের ঘর রয়েছে, এই যে সামনে দেখছো, এটা হচ্ছে বোনের বেডরুম রয়েছে, এটা ওয়াশরুম রয়েছে, আর ওপাশেও একটা বেডরুম রয়েছে। সবটাই তোমাদের দেখাবো। আর আমি এই দরজাটা দিয়ে ঢুকলাম, এই যে সামনে দরজাটা দিয়ে। এটার গ্যাসের সিলিন্ডার বসানো রয়েছে, মানে এক্সট্রা একটা গ্যাসের সিলিন্ডার বসানো রয়েছে। তো প্রথমে যাই দরজাতে ঢোকার পরে ডান পাশে এখানে রয়েছে বোনের একটা কিচেন, দেখতে পাচ্ছ। কিচেন যেটা এখনও পর্যন্ত ইউজ করেনি, মডিউলার কিচেন রয়েছে। আর এখানে রয়েছে দেখেছো অ্যাকোয়াগার্ড। চলো কিচেনটা খুললাম, দেখো এখানে পুরো টাইলস লাগানো রয়েছে। আর এখানে সরি, এটা মডিউলার কিচেন ছিল না, আমি ভুল বলেছি। ঠিক আছে, এখানে সব কিছু এক্সট্রা জিনিসপত্র সব রাখা রয়েছে, পুরো একদম রেডি রুমটা। কিন্তু ও থাকে না যেহেতু, সেই জন্য আর এই রুমটা কিন্তু ইউজ হয় না। সব কিছুই রয়েছে রান্নাঘরটার মধ্যে। আর এখানে রয়েছে একটা বেসিন। তো এই কিচেনের পরেই রয়েছে এখানে একটা বেডরুম, এটাও চলো যাই। দেখো এই বেডরুমটা কিন্তু পুরোপুরি এখন ফাঁকা রয়েছে। আর এই জানলাগুলো খুললে যে এত সুন্দর ভিউ রয়েছে, সেগুলো না বললে নয়। এখানে রয়েছে একটা কম্পিউটার সেটআপ, যেটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি না। এখানে রয়েছে একটা বেড, যেহেতু এখন থাকছে না, যেহেতু ওর কলেজ বিটেক করছে তোমরা জানো। এই দেখো বাইরের সাইডটা এত সুন্দর, পুকুরটা ভীষণই ভালো লাগে। এখানে সবই কিন্তু বক্স জানলা রয়েছে। তো চলো দরজাটা দিয়ে দিলাম। এখানে রয়েছে একটা ওয়াশিং মেশিন। এইখানে এই জানলাটা খুললেও অপূর্ব সুন্দর আছে, দেখাচ্ছে দাঁড়াও। এই দেখো সবই কিন্তু বক্স জানলা। বাইরের সিনগুলো কিন্তু খুব ভালো, বাইরে এক জায়গায় পিকনিক হচ্ছে। তো চলো এই বেডরুম থেকে আমরা বেরিয়ে গেলাম। এখানে রয়েছে কম্পিউটার একটা সেটআপ। এই দেখো একটুখানি দেখিয়ে দিলাম, যেহেতু ব্যবহার হয় না, বোন এখানে থাকে না, তো সে কারণে আর কি খুললাম না, চাপা দেওয়া রয়েছে, থাক। আর চলো এবার বাইরেটা যাই। এই রুমটা আমি বন্ধ করে দিলাম লাইটটা।
দেখছো বেরোলি কিন্তু মানে রুম থেকে বেরোলি কিন্তু ডাইনিং, মানে সবার সাথে দেখা হবে। এই পাশে রয়েছে টয়লেট রুমটা দেখান, চলো একটু দেখিয়েই নিই। দেখো এনে গিজার টিজার সবই রয়েছে, কোনো কিছু দেখো এরকম অনেক বড় কিন্তু বাথরুম হয়ে গেল। তারপর রয়েছে এ পাশে বেডরুম, যেখানে আমার মেয়ে ঘুমিয়ে রয়েছে এখন আপাতত। দেখো এই বেডরুমে তো বেডরুমটা চলো ঢুকি। তো এই বেডরুমটা আমার মেয়ে সারাদিন ধরে আজকে অগোছালো করেছে। দেখো এখানে রয়েছে যেমন টিভি, ওয়ার্ড্রব, তারপর দুটো আলমারি, ড্রেসিং টেবিল, সব কিছুই আর কি। তো আর আমাকেও মোবাইল নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। এই দেখো আমার বেবি ঘুমাচ্ছে। তো একদম সুন্দর টিপটপ ছিল আর কি আমি যতক্ষণ আসার আগে পর্যন্ত, কিন্তু আমার বেবি এসে সমস্তটা ঘেটে ঘুটে দিয়েছে। তো চলো এ পাশে রয়েছে, লাইটটা অফ করে দিই। দেখো এরকমভাবে সব কিছু ডেকোরেশন করা রয়েছে, পাশেও ড্রয়িং করা রয়েছে, সুন্দরভাবে গোছানো টোছানো রয়েছে। আর চলো লাইট অফ করে দিলাম যেহেতু আমার বাচ্চা ঘুমাচ্ছে। আবারও বেরিয়ে কিন্তু রয়েছে এখানে ডাইনিং দেখতে পাচ্ছ, এখানে 6টা সিটের ডাইনিংটা রয়েছে। আর এ পাশে রয়েছে একটা বড় দরজা। তো চলো বাইরেটা যাই। যেটা খুললে একদম বিরাট সুন্দর একদম লাগবে, মানে অনেক আলো আসে এখান দিয়ে, অনেক আলো, পর্যাপ্ত আলো বাতাস, মানে কি বলবো, ভীষণ সুন্দর লাগে। এটা খুলে রাখলে আর কোনো লাইট জ্বালানোর কোনো প্রয়োজন পড়ে না। এই দেখো চলে এসে আরও একটা ব্যালকানিতে, এটা ডাইনিং থেকে ব্যালকানিটা দেখেছো, এরকম ইউ টাইপের একটা ব্যালকানি রয়েছে। আর ও পাশেও দেখো একটা ব্যালকানি রয়েছে, ওইটা হচ্ছে বোনের ব্যালকানিটা, দেখালাম একটু আগে। তো এখানে এই সমস্ত মোটর রয়েছে, যেহেতু পাম্প রয়েছে সেইখানে পাম্পের মেশিন টেশিন রয়েছে। আর এরকম আর্চ টাইপের, ভীষণই সুন্দর লাগে। বারান্দা থেকে বসে থাকলে পুরো নিজের বারান্দাটা দেখা যাবে। আর এই পাশ দিয়েও কিন্তু দিদিভাইদের বারান্দাটাও দেখা যাবে, দেখেছো সুন্দরভাবে। বেশ বসে থাকলে দেখেছো ওখানে একটা খড়ের গাড়ি যাচ্ছে, যেহেতু এখানে সব ধান জমি সমস্ত রয়েছে। দেখো একটা খড়ের গাড়ি যাচ্ছে। আর এদের উঠানটা একবার অনেক বড় বিশাল, যেখানে টোটো লরি সব কিছু ট্রাক্টর সব কিছুই থাকে, দেখতে পাচ্ছ অনেক গাড়ি টাড়ি যাচ্ছে। তো আমি দরজাটা একটু খোলাই রাখলাম। আর এই সব সমস্ত জিনিসগুলো, ঘর মোছার জিনিস, মপগুলো সব কিন্তু আমার মেয়ে এখানে নিয়ে চলে এসছে। আর এই পাশেও রয়েছে দুটো বেডরুম, কিচেন, যেরকমটা ওই পাশে দেখলে আমার বোনের দিকে রয়েছে। মানে দেখো ওই পাশে একটা বেডরুম, তারপরে টয়লেট, তারপরে আবার বেডরুম রয়েছে। তো এই পাশটাও ঠিক তেমনই রয়েছে, ওই পাশে একটা বেডরুম, তারপর টয়লেট, তারপর রয়েছে আরও একটা বেডরুম। তো চলো, আর ওই পাশে রয়েছে কিচেন। দেখো এই পাশেও রয়েছে একটা বেডরুম, সেম টু সেম বেডরুম, মানে যেমন ওই বেডরুমটা দেখালাম বোনের, ঠিক সেই রকমই রয়েছে এই পাশেও একটা বেডরুম। দেখো আলমারি, সমস্ত এলসিডি যেরকম আর কি সবটা ছিল, যেমন বেড, এখানে পাশে বেড রয়েছে। তো আগে ওই রুমটা বক্স ছিল, বক্স খাট ছিল এখানে, কিন্তু সেটা নিয়ে এখানে কিন্তু এমনি নর্মাল বাংলা খাট রয়েছে, যেটা একটু অগোছালো রয়েছে। দেখো এই পাশে বেডরুম থেকে কিন্তু এই পাশে বেডরুম থেকেও একটা রয়েছে ব্যালকানি, সুন্দর একটা ব্যালকানি রয়েছে, যেখানে অনেকটা সময় কিন্তু বসে থাকা যায়। এই পাশে ব্যালকানি থেকে কিন্তু সবটা দেখা যাবে, ওখানের ব্যালকানি, এই ডাইনিংয়ের ব্যালকানি, সবটা। আর দেখেছো আর নিচের রুমগুলো কিন্তু ওটা শ্বশুরমশাইয়ের রুম, মানে আমার বোনের শ্বশুরমশাই রয়েছেন, উনি ওখানে থাকেন। দেখো কত সুন্দর লাগছে, দূরে টোটো অটো সব দাঁড়িয়ে রয়েছে। চলো ভিতরে যাই, চলো। আর এসিটাই কিছুদিন আগে আর কি লাগিয়েছে, 1 বছর এখনো হয়নি। তো চলো বাইরেটা যাই, পাশের রুমটা তোমাদেরকে দেখাই। দেখো এই বেডরুম থেকে আমি বেরিয়ে পড়লাম, তারপর রয়েছে আবারও টয়লেট। যেটা দেখালাম আগে টয়লেটটা, এই টয়লেটটা সেম টু সেমই একই রয়েছে। এই দেখো একই রকমের, যেহেতু অনেকটা বড় জানলা দেওয়া থাকে সেজন্য ওখানে কোনো লাইট জ্বালানোর কোনো প্রয়োজন পড়ে না। দিনের বেলাতে পুরো মনে হয় যেন সবসময়তে লাইট জ্বলছে। আর ওদের আজকে যেহেতু আমি শুক্রবার আজকে ভিডিওটা করেছি,
সরি। তো এদিকে হাটবার রয়েছে, সেই জন্য সব ব্যাগ ভর্তি ভর্তি সমস্ত কিছু সবজি বাজার এই সমস্ত এসছে। পাশে বেডরুমে চলে এসেছি, চলো পাশে বেডরুমে চলে এসেছি। এখানটাও সুন্দর রয়েছে, এখানে সুন্দর একটা ড্রেসিং টেবিল রয়েছে। আর আমি দেখো নাইটি পরে ভিডিওটা করছি, আমাকেও দেখে নাও। এই ড্রেসিং টেবিলটা খুব সুন্দর, মানে এটা খুবই ভালো, এটা কাজটা খুব সুন্দর, ফোল্ডিং মানে উপর দিয়ে ভীষণ সুন্দর লাগছে, সুন্দরভাবে রয়েছে। এখানেও একটা বেডরুম রয়েছে, এখানেও বক্স জানলা রয়েছে, এখানেও বক্স জানলা। তো চলো, আর এখানে রয়েছে বনেদের বাগান, যেটা অপূর্ব সুন্দর, আমার খুব ভাল লাগে। এখানে অনেক রকম গাছ আছে, আর তোমাদেরকে তো বলেছি যে কি কি গাছ আছে না আছে। সব লেবু গাছে ফুল ধরেছে, কি সুন্দর গন্ধ না বের হচ্ছে, বাপরে বাপ। তো চলো, এই বেডরুম থেকেও বেরিয়ে গেলাম। বেডরুম থেকে বেরিয়ে গিয়ে দেখলে এখানে হাটবার রয়েছে, তার জন্য সমস্ত জিনিসপত্র রয়েছে। এখানে ফ্রিজ রয়েছে, আর এখানে দেখুন মুড়ি সব দাম সব। আর এখানে রয়েছে কিচেন, যে কিচেনটা এখন বর্তমানে ইউজ করে। দেখো এখানে কিচেনে রয়েছে। আর এখানে আমি মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিল, দেখো এখনও ডিমটা একটা রয়েছে, এখনও এটা হাঁসের ডিম। আমার মেয়ে সেরকমভাবে খাওয়াটা ঠিক পছন্দ করেনি হাঁসের ডিম। তো যাই হোক, দেখো এখানে সুন্দরভাবে সব কিছু ভরা ভরা রয়েছে, রান্নাঘর সবসময় যেন ভরাই থাকে। দেখো এইটা হচ্ছে আরও একটা কিচেন, দেখেছো সুন্দরভাবে আছে। আর চলো বেরিয়ে গেলাম। আর ওই যে দূরে দেখছো ব্যালকানির বারান্দাটা, যেটা পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস সবটাই আসে, সবটা কিছু মানে সঙ্গে ধুলোটাও কিন্তু থাকে, যেহেতু মেন রোড সামনে, সঙ্গে ধুলোটাও কিন্তু অনেকটা, সেই জন্য দরজাটা কিছু সময় বন্ধ থাকে। বাইরের সাইডটা ভীষণই ভালো লাগছে, দেখতে পাচ্ছ। আর এই পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইটা হচ্ছে বোনের বাড়ির হোম ট্যুর তোমাদেরকে করিয়ে দিলাম। আর উপরেও রয়েছে ঠাকুর ঘর, ছাদ, তারপর অনেক কিছু রয়েছে, যেগুলো আজকে আর দেখালাম না, যদি সম্ভব হয় দাঁড়াও যাচ্ছি। তো চলো দেখো এখান থেকে, এখানে এই জায়গাটা দাঁড়ালে অপূর্ব সুন্দর। এখানে যথেষ্ট পরিমাণে বসার জায়গা রয়েছে, উঁচু রয়েছে, ছোট বাচ্চাদের থাকলেও আর কি পড়ে যাওয়ারও ভয় নেই, অনেকটা উঁচু রয়েছে। আর এই জায়গাটা বেশ অনেকটা চওড়া, বেশ বসে অনেকটা টাইম কাটানো যাবে। তো চলো, এই ডোরটা একটু বন্ধ করে দিলাম, কারণ গাড়ি টাড়ি যাচ্ছে, ধুলো ঢুকে ময়লা হয়ে যাবে। আর নিচেটা কিন্তু একদম সাদা রঙের টাইলস বসানো রয়েছে, বাকি বেডরুমগুলো কিন্তু অন্যরকম একটা টাইলস দেখলে তোমরা। তো চলো যাই তাহলে উপরের দিকে, এখন যদি একটু ফাঁকা টাইম আছে। দেখো এখান থেকে বেরিয়ে গেলাম, তো নিচের দিকে চলে যাওয়া যাবে। দেখছো নিচে, ওই নিচে গাড়ি টাড়ি থাকে, তো সেখানে আমি গেলাম না, নিচে রুমও রয়েছে। দরজাটা একটু বন্ধ করে দিয়ে গেলাম, কারণ আমার বেবি রয়েছে ছোট, পড়ে টরে যাবে, ঘুমাচ্ছে দেখলে তোমরা। আর সাধারণত দেখবে যখন সিঁড়িতে এরকম একটা সিঙ্গেল দরজা থাকে, যেহেতু এদের সিঁড়িটা অনেকটা চওড়া, সেখানে দুটো করে জানলা কিন্তু রয়েছে, অনেকটা চওড়া চওড়া আর কি সিঁড়িগুলো রয়েছে। দেখো চলে এলাম। ঠাকুর ঘরের আর কি এখানে একটা ছোট উনুন রয়েছে, যেটা পিঠে টিঠে যখন হয় তখন আর কি কাজে লাগে। দেখো চলে এসেছি ঠাকুর ঘরে, অপূর্ব সুন্দর। সবচেয়ে রুমটা মানে ভালো লাগে, ঠাকুর ঘরে শান্তির আর কি জায়গা। তো চলো, আমার একটু কাটা শিরশির করছে, কারণ দেখো বলো তো এই সাইডের সিঁড়িগুলো একটু ফাঁকা ফাঁকা, তো সে কারণে একটু ভয় লাগছে। যাই হোক, অনেকটা জন্য নয়েসে আসলো। দেখো চলে এসেছি ছাদে, দেখো অপূর্ব সুন্দর ভিউ, যেটা আমার খুব ভালো লাগে। অনেক বড় ছাদ, অনেক সুন্দর জায়গাটা, বেশ ভালো লাগছে। এই টাওয়ার রয়েছে এখানে। তো চলো, কারণ আমি বেশিক্ষণ টাইম থাকতে পারছি না, ওখানে রয়েছে তুলসী মঞ্চ। বেশিক্ষণ টাইম আমি থাকতে পারলাম না, তোমাদেরকে ছাদটা ঘুরিয়ে দেখাবো, যে বাগানটা ঘুরিয়ে দেখাবো, কারণ আমার বাচ্চা ঘুমাচ্ছে, উঠে পড়লে দরজা হয়তো লক করে দেবে।
সেটা মারাত্মক ভয় লাগে। এটা হচ্ছে মেন দরজা, ডাইনিংয়ে যে দরজাটা থাকে। পরে অন্য কোনো দিন তোমাদেরকে নিচের ফ্লোরগুলো দেখাবো। ওখানে গোডাউন রয়েছে, গাড়ি রাখার জায়গা রয়েছে, শ্বশুরমশাইয়ের রুম রয়েছে, তারপরে রয়েছে একটা ধানের সমস্ত স্টোর থাকে, ধানের যেগুলো স্টোর করে রাখা হয়, আগে গোলায় থাকতো আর কি। যেমন আসছি বাবা, আমার বাচ্চা উঠে পড়েছে, তো চলো। ওঠে না, কাঁদে না, কুচু সোনা আমার। ভিডিওটা করতে করতে তোমরা দেখলে যে আমার বাচ্চা উঠে পড়েছে, কান্নাকাটি করছিল। তো ওকে একটুখানি ভুলিয়ে তারপরে আমরা একটুখানি খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি তো ঘুরবো বলে। তো একটা মন্দিরে এসেছি, অপূর্ব সুন্দর লাগে মন্দিরটা। আমি আগেও এসেছিলাম। তো এবারে ভাইয়ের সাথে এসেছি, আমরা সবাই মিলে গাড়ি করে চলে এসেছি মন্দিরে। তো ভীষণ সুন্দর মন্দিরটা, এখানে কালী ঠাকুরের মন্দির। তো চলো ভিতরটা তোমাদেরকে একবার দেখাই। তো ভীষণই ভালো লাগছে, একদম নিস্তব্ধ শান্ত পরিবেশ, মন্দিরটা ভিতরটা ভীষণই সুন্দর লাগছে। তো মা তোমাদেরকে সবারকে মঙ্গল করুক। তো যাই হোক, এখানে অনেকটা বড় একটা মাঠের উপরে কিন্তু মন্দিরটা রয়েছে। মন্দিরটা ছোট হলেও কিন্তু খেলার মাঠটা অনেক 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 বিশাল বড় একটা এরিয়া নিয়ে। তো সেখানে সমস্ত রকম বাচ্চারা সব খেলাধুলা করছে দেখে যেটা খুব ভালো লাগলো। শহরাঞ্চলে মাঠ তো এখন নেই বলাই যায় না, পুরোনো বাড়িগুলো সব ভেঙে বড় বড় ফ্ল্যাট হয়ে যাচ্ছে, সে আর কি বলবো। এই জন্য এই পরিবেশটা আমার এত ভালো লাগে যে মনে হয় আরও কিছুদিন থেকে যাই। তো যাই হোক, আমার পুরো ভিডিওটা কেমন দেখলে, যারা ধৈর্য ধরে দেখলে কিন্তু অবশ্যই আমার পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সঙ্গে থেকো, আর লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।